প্রিয় বন্ধুরা, শুধুমাত্র ৬টি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে কখনোই যোগদান করতে পারবেন না। ৬টি সমস্যার যে কোনো একটি সমস্যা তোমার মাঝে থাকলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে না। আপনাদের নতুন সার্কুলার প্রকাশিত হবে ডিসেম্বর মাসে। তোমরা যারা এসএসসি পাস করেছো, তোমাদের বয়স যাদের ১৭ থেকে ২০ বছরের ভিতরে, তোমরা সবাই যোগদান করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে। এবার সারা বাংলাদেশ থেকে প্রায় ১০ থেকে ১২ হাজার সৈনিক নিয়োগ দিবে, কারণ নতুন সরকার আসবে। এমনও কিছু জেলা আছে যেখানে থেকে প্রায় ২০০রও বেশি ছেলে মেয়ে সেনাবাহিনীতে যোগদান করতে পারবে। কিন্তু এখানে ৬টি সমস্যা যে কোনো একটি সমস্যা আপনার মাঝে থাকলে আপনি কখনোই যোগদান করতে পারবেন না। এই সমস্যাগুলোর আপনাদের থাকলে আপনি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রিয় বন্ধুরা, আপনাদের স্বপ্ন পূরণ করতে আপনাদের সকল ধরনের তথ্য দিয়ে পাশে থাকবে ডিফেন্স কেয়ার। তাই অবশ্যই ডিফেন্স কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত থাকুন। তোমরা যারা এবার এসএসসি পাস করেছো এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে যাচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা সবচাইতে গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে বিস্তারিত বলে দেওয়া হবে আপনাদের কি কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না। প্রথমে আপনাদের প্রাথমিক মেডিকেল করানো হবে। মাঠ হওয়ার ৭২ ঘন্টা আগে আপনার ফোনে একটি মেসেজ পাঠানো হবে। সেই মেসেজে লেখা থাকবে আপনাদের কোথায় মাঠ হবে এবং কয় তারিখে মাঠ হবে। সেই অনুযায়ী মাঠে যাওয়ার পর আপনাদের প্রাথমিক মেডিকেল করা হবে। প্রাথমিক মেডিকেলে আপনাদের সর্বপ্রথম ছেলেদের ৫ ফুট ৬ ইঞ্চি হাইট থাকতে হবে এবং মেয়েদের ৫ ফিট ২ ইঞ্চি হাইট থাকতে হবে। যাদের হাইট ৮ থেকে নিচে আছে তারা কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে না। এখন উপায় কি? এই সমস্যা সমাধানের জন্য আপনাদের জন্য রয়েছে লং লুজ। এটা সেবন করার পর মাত্র ২ মাসের ভিতরে আপনাদের ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হবেন, এটা গ্যারান্টি থাকবে। এরপরে আপনাদের দাঁত, চোখ, নাক, কান পরীক্ষা করে দেখবে। এরপরে আপনাদের চেক করা হবে হাতে বা পায়ে বড় ধরনের কাটা দাগ আছে কিনা। কাটা দাগ থাকলে আপনি মাঠ থেকে বাদ পড়বেন। আর এই কাটা দাগ রিমুভ করতে, যে কোনো কাটা দাগ রিমুভ করতে আপনি নিতে পারেন লেভেন্ডার। এরপরে আপনাদের পা দেখবে। আপনাদের যাদের পা ভি করে দাঁড়ালে হাঁটু লেগে যায়, এই সমস্যা থাকলে কিন্তু আপনি কখন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না। আপনাদের যাদের ২ হাঁটু লেগে যায়, আপনারা এই কার্ডটি আমাদের কাছ থেকে নিতে পারেন। এরপরে আপনাদের হাত পায়ের চারা দেখবে কোথাও কোনি সমস্যা আছে কিনা, এবং চারা পচা মরা যদি থাকে তাহলে আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই সমস্যা থাকলে আপনি এই জেলটি ব্যবহার করতে পারেন। এরপরে দেখা হবে আপনাদের ভেরিকেস ভেন। এই সমস্যা প্রায় ৯৫% ছেলেদের থাকে। আপনাদের যাদের এই সমস্যা রয়েছে, আপনারা সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন। অনেক সময় আছে অনেকে ইনজেকশন পুশ করে থাকে, এটা কখনো করা যাবে না, কারণ ইনজেকশন পুশ করলে সেখানে দাগ হয়ে থাকবে এবং জায়গাটা ফোলা হয়ে যাবে। আপনাদের ভেরিকেস ভেন জিন্দিগির জন্য রিমুভ করতে চাইলে এই স্প্রেটি নিতে পারেন। এই স্প্রে দিয়ে আপনাদের ১০০% ভেরিকেস ভেন রিমুভ হবে, এটা গ্যারান্টি থাকবে। এরপরে আপনাদের শরীরে তারা লাইট মেরে দেখবে কোথাও কোনো জায়গায় কাটা দাগ বা পোড়া দাগ বা জন্মগত দাগ আছে কিনা। আপনাদের যাদের কাটা দাগ এবং পোড়া দাগ এই সকল সমস্যা আছে বা এই রকম দাগ আছে, আপনারা নিতে পারেন লেভেন্ডার। এই লেভেন্ডার দিয়ে ১০০% দাগ রিমুভ হবে। এই সকল সমস্যা যদি আপনাদের মাঝে না থাকে তাহলে আপনি সহজেই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন। এরপরে আপনাদের করা হবে চূড়ান্ত মেডিকেল। চূড়ান্ত মেডিকেল আপনাদের চোখ পরীক্ষা করা হবে। এরপরে আপনাদের অন্তঃকোষ, অনেক সময় অনেক ছেলের রয়েছে অন্তঃকোষ ছোট বড়। এই সকল সমস্যা থাকলে আপনার কখনোই ডিফেন্সে চাকরি হবে না। এরপর অনেকের আছে গোপন অঙ্গে ভেরিকেস ভেন বা রগ ভাষায়, চূড়ান্ত মেডিকেলে বাদ যাবেন। এরপরে আপনাদের পাইলস তারা পরীক্ষা করে দেখবে। আপনাদের যদি এই সকল সমস্যা থাকে তাহলে আপনি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল পার করতে পারবেন না।
সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এই ওয়েবসাইটে সকল ধরনের সমস্যার সমাধান পাওয়া যাবে। যে কোনো সমস্যা থাকলেও আপনি সমাধান পাবেন। সরাসরি আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ডিফেন্সের সকল বিষয়ের তথ্য দিয়ে থাকে ডিফেন্স কেয়ার।